সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? ঘুম থেকে উঠেই আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সেটা হচ্ছে আজকে একটা ফেসবুকে নিউজ দেখতে পেলাম, একটা 13 বছরের মেয়ে প্রাইভেট পড়তে যেয়ে মারা গেছে। আর মা তাকে খুঁজতে গিয়ে তার মাকেও পাওয়া যাচ্ছে না। এরপর একটা ফ্ল্যাটে মা মেয়ে দুজনের লাশই পাওয়া গেছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, বর্তমানে আমরা কতটা অনিশ্চয়তার জীবনযাপন করছি। একটা মেয়ের কাছে প্রাইভেট পড়তে গেছে, কিন্তু মেয়েটা আর ফিরে আসলো না। মেয়েটাকে খুঁজতে যেয়ে তার মাটাও হারাই গেল। আর অবশেষে যে দুইটা লাশ পাওয়া গেল মা মেয়ের, সেটা একই ফ্ল্যাটে, তাও আবার বাথরুমের সিলিংয়ের উপরে এবং একই রুমে। আর সবচেয়ে ভয়ঙ্কর ও জঘন্যতম বিষয় হচ্ছে, ওই ঘরের ভিতরে ওই দুইটা লাশে থাকা অবস্থায় ওরা বসবাস করতেছিল। এমন সময় গন্ধ বের হচ্ছে, পাশের লোকজন হয়তো বা ওই ফ্ল্যাটের মালিক গন্ধ পেয়ে কিংবা কোনো কারণে তাদের উপর সন্দেহ হওয়ার কারণে তারা পুলিশকে খবর দেয়। খুব পচে যাওয়ার কারণে বিশ্রী গন্ধ বেরোচ্ছে, আশেপাশে মানুষ থাকতে পারতেছে না। তারপর তাদের উপর সন্দেহ হয়। এরপর মালিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। সবচেয়ে খারাপ লাগলো যে মারছে মা মেয়েকে, ওই মহিলাকে ভিডিওতে দেখলাম যে মাশাল্লাহ, তাকে দেখলে পুরাই ভোলা ভালা কিংবা খুব মায়াবী চেহারা। আর তার কোলে একটা পিচ্চি বাচ্চা ছিল। হ্যাঁ, টাকা আমাদের প্রয়োজন। যে বিষয়টা জানতে পারলাম যে টাকার কারণে, টাকার একটা ইস্যু নিয়েই তাদেরকে হত্যা করা হয়েছে। বাকিটা তো জানি না, যতটুকু জানতে পারলাম। তবে টাকা আমাদের লাইফে প্রয়োজন, জীবনের সাথে জড়িত। কিন্তু দুইটা জীবনের চেয়েও তো বেশি টাকার মূল্য কখনোই হতে পারে না। কারণ টাকা আসবে যাবে, বিপদ আসবে যাবে, এটাই লাইফ আমাদের, এটাই জীবন। কিন্তু জীবনের দুইটা যে একটা মা একটা মেয়েকে এভাবে হত্যা করে তাকে বাসায় রেখে সে যে কিভাবে জীবনযাপন করছে, কিংবা তার কি একটু মায়া লাগে নাই বা তার অনুশোচনা হয় নাই? এর ভিতরে বেশ কয়েকটা দিনই পার করছে সে। তার কি একটু অনুশোচনা হয় নাই? যেমন আমরা যারা মোটামুটি ভালো আছি, তারা একটা ছোটোখাটো পাপ করলে কিন্তু অনেক অনুশোচনা করি। তো সে কি একটু অনুশোচনায় পড়ে নাই যে আমি যা করে ফেলছি ভুল করছি, আমি এখন পুলিশকে স্লেন্ডার করি কিংবা ক্ষমা চাই জনগণের কাছে? আর সবচেয়ে খারাপ লাগলো যে হত্যাকারী, তার একটা কোলে বাচ্চা ছিল। এটা আসলে মেনে নেওয়া যায় না।